আজকে আমাদের এই যে সাংবাদিক সম্মেলন আপনাদেরকে ডেকে এনেছি, আপনাদের মাধ্যমে যে বার্তাটা আমরা রাজ্যবাসীর উদ্দেশ্যে দিতে চাইছি সেটি হলো যে আগামী 30শে আগস্ট শনিবার আমরা একটা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। গোটা রাজ্যের মানুষ যারা রয়েছে, বাঙালি অংশ সহ সুবুদ্ধি সম্পন্ন গণতন্ত্রপ্রিয়, তাদেরকে আমরা আহ্বান করছি বিক্ষোভ সমাবেশে মিছিলে সামিল হওয়ার জন্যে। আপনারা জানেন যে গত মাস 2-3 ধরে বাঙালিদের উপর, বাংলা ভাষার উপর গোটা দেশ জুড়ে প্রত্যেকটা রাজ্যে, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, হরিয়ানা, দিল্লি, বিহার, উড়িষ্যা থেকে শুরু করে আসাম এবং আমাদের নিজ রাজ্য তো বটেই, অনুপ্রবেশকারী ইস্যুকে হাতিয়ার করে বিনা অজুহাতে, বিনা কারণে, সন্দেহমূলে বাঙালিদেরকে বাংলাদেশি দাগিয়ে দিয়ে, বিদেশি দাগিয়ে দিয়ে, অনুপ্রবেশকারী দাগিয়ে দিয়ে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে। বিভিন্ন রাজ্যে উপযুক্ত প্রমাণ দাখিল করেও তারা এখন হাত থেকে বাঁচতে পারছে। শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন করে তাদেরকে গায়ের জুড়ে বাংলাদেশে পুষবে করা হচ্ছে। শুধু তাই নয়, অমানবিকতার একটা সীমা আছে। এই গত দিন 3 আগে সম্ভবত রাজস্থানে একজন বাঙালি শ্রমিক মারা গেছে। সেখানে দেখা গেল কি, তার দেহ সৎকার করতে দেওয়া হলো সেখানে। এর চেয়ে অমানবিকতার কিছু হতে পারে। সে শুধু বাধ্য হয়ে বাংলায়, যেখানে তার অরিজিনাল অ্যাড্রেস, ভারতের স্থায়ী বাসিন্দা, সেখানে আনতে হয়েছে। এই যে আরও ঘটনা, এমপ্লয়ি রাজস্থানের, কি বলবো, হরিয়ানার ঘটনা, এই দিন 10-15 আগে এমপ্লয়ি দীর্ঘদিন ধরে চাকরি করে, ভদ্রলোক রিটায়ার্ড হয়েছে আরক্ষা ডিপার্টমেন্টে। এই সামান্য একটা ইস্যুকে কেন্দ্র করে মানে বাড়ির মালিককে মেরেছে, তার ওয়াইফকে মেরেছে, তার একটা মেডিকেল পড়ুয়া মেয়েকে মেরেছে। এই ধরনের ঘটনা এমন কোনো দিন, সপ্তাহ বাদ যাচ্ছে না, গোটা দেশে হয়ে চলেছে। গভর্নমেন্ট কিন্তু জানে সব কিছু, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার জানে। বিশেষত বিজেপি শাসিত রাজ্যেই এই ধরনের ঘটনা বেশি হচ্ছে সর্বত্রই। গভর্নমেন্টের নলেজে সব রয়েছে, কিন্তু কোনো প্রতিকার নেই। তাহলে এটা পরিষ্কার গভর্নমেন্টের নির্দেশে, কেন্দ্রীয় সরকার নির্দেশে যারা পলিসি মেকার, এই ঘটনাগুলো হয়ে চলেছে। আপনারা জানেন, অমিত মালিক আইটি সেলের যিনি প্রধান, তিনি বলে দিয়েছেন এই দিন 8-9 আগে যে বাংলা কোনো ভাষাই না, ভাবা যায়। এই যে ঘটনাগুলি ধারাবাহিকভাবে ঘটে চলেছে সারা ভারতবর্ষ জুড়ে, আমরা প্রতিবাদ করে চলেছি। শুধু ত্রিপুরাতে নয়, গোটা বাংলার অঞ্চলে আমাদের প্রতিবাদী আন্দোলন চলছে। আজকাল অন্যান্য দলের পক্ষ থেকে একটু যেটা না বললে নাই, হয়তো ভোটের প্রয়োজন রয়েছে, বাঙালি সেন্টিমেন্ট কে হাতছাড়া করতে চায় না বিধায় একটু কথা বলছে, কিন্তু প্র্যাকটিক্যালি মানে কি বলবো, বাঙালি সমস্যা নিয়ে, বাঙালির এই যে অবস্থাটা চলছে, এটা মনে প্রাণে সমাধানের জন্য উদ্যোগ। কারণ এদের শাসন, কংগ্রেসিভ সব দলের শাসন আমরা কেন্দ্রীয় লেভেলে এবং রাজ্য লেভেলে আমরা দীর্ঘ স্বাধীনতা করতে দেখে আসছি, কোনো উদ্যোগ নেই। কাজে আমরা এটা বুঝতে পারছি যে বাঙালিকে বাঁচতে হলে ঐক্যবদ্ধ হতে হবে, বাঙালিকে বাঁচতে হলে কি বলবো, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলনে সামিল হতে হবে। তো এই আন্দোলন আমরা শুরু করেছি, দীর্ঘদিন ধরে চলছে এবং নতুন করে শুরু করেছি এইখানে আসামে, পশ্চিমবঙ্গে। এই ধরনেরই একটা বড় কর্মসূচি আমরা নিয়েছি। আগামী শনিবার দিন 30শে আগস্ট বেলা 2টোতে থেকে আমাদের মিছিল শুরু হবে। সারা ত্রিপুরা থেকে আমাদের কর্মী সমর্থকরা আসবে এবং বেলা 3টার সময় মিছিল শেষ করে আমরা বিক্ষোভ সমাবেশে সমবেত হব ওরিয়েন্ট চৌমুহনীতে। এই যে প্রোগ্রাম, সেখানে ভারতের সমস্ত রাজনৈতিক পরিস্থিতি, বাঙালিদের সমস্যা, স্বাধীনতার পর থেকে যা আলোচনা হবে, সেখানে আপনাদের নিমন্ত্রণ এবং ত্রিপুরাবাসী সবাইকে আমাদের নিমন্ত্রণ অনুরোধ করছি। আপনারা এই বিক্ষোভ মিছিলে এবং বিক্ষোভ সমাবেশে সামিল হন। নিজের স্বার্থে
ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার স্বার্থে, নিজেদের গণতান্ত্রিক অধিকার রক্ষার স্বার্থে, সাংবিধানিক অধিকার রক্ষার স্বার্থে, নিজের মাতৃভাষা বাংলার অধিকার রক্ষার স্বার্থে সবাই সামিল হন, এই আবেদন আহ্বান রাখছি আপনাদের মাধ্যমে। এই নিমন্ত্রণটুকু আমরা রাজ্যবাসীর উদ্দেশ্যে প্রেরণ করছি। নমস্কার।